ইতিহাস বলছে বাসন্তী পুজো দুর্গাপুজোর থেকেও প্রাচীন। জানেন বাসন্তী পূজার ইতিহাস? আমরা এখন আছি কুণ্ডু চৌধুরী বাড়িতে, যেখানকার বাসন্তী পুজোর বয়স প্রায় 300 বছর। রামকান্ত কুণ্ডু চৌধুরীর সময় থেকে এই বাড়িতে বাসন্তী পূজা শুরু হয়। পুরাণ মতে রাজা সুরথ নামে এক রাজা ছিলেন, যিনি কালবশে শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। বিতাড়িত হয়ে খুব দুঃখে এক গভীর বনে প্রবেশ করেন তিনি। সেই বনে ছিল মেধস মুনির আশ্রম। সেখানে বসে চিন্তা করতে লাগলেন কিভাবে আবার হারানো রাজ্য ফিরে পাওয়া যায়। সেই গভীর অরণ্যে তার সাথে দেখা হয় সমাধি নামের এক বৈশ্যের। সেই বৈশ্য নিজের পরিবারের চক্রান্তে বিতাড়িত হয়েছিলেন। কিন্তু বৈশ্য সবসময় তার পরিজনের কথা ভেবে কষ্ট পেত। এরপর রাজা সুরথ এবং সমাধি দুজনেই মেধস মুনির কাছে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেন। মেধস মুনি তাদের আদ্যাশক্তি শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। তার কথা মতো রাজা সুরথ এবং সমাধি বন মধ্যস্থিত নদীর তীরে 3 বছর ধরে উপবাস থেকে শ্রী শ্রী চণ্ডীস্বরূপা দুর্গা দেবীর পুজো করেন। দেবী সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করলেন এবং পরে তারা দেবী প্রতিমা নদী গর্ভে বিসর্জন দিয়েছিলেন। এই পুজো করা হয় বসন্তকালে, যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে খ্যাত।